ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার সঙ্গে আপনারা মহব্বতের সহিত পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصلاة والصيام والقرآن يشفعون للعبد يوم القيامة يقول الصلاة أي رب صلاة النور فشفعني فيهم يقول الصيام أي رب مناته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن مناته النوم بالليل فشفعني فيه قال فشفعون। عن أبي جار قال أمرني خليل صلى الله عليه وسلم بسبع أمر بحب المساكين والذنوب منهم وأمرني أن أنظر إلى من هو دوني ولا أنظر من هو فوقي وأمرني أن أصل الرحم وإن أدبرت وأمرني ألا صلاح دن شيئا وأمرني أن أقول بالحق إن كان مرا وأمرني ألا أخاف في الله لومة لائم وأمرني أن أكثر من قولي لا حول ولا قوة إلا بالله فإنهن من كنز تحت العرش باب اتباع سنة رسول الله صلى الله عليه وسلم وبه قال حدثنا أبو بكر بن شعيب حدثنا سارق عن الأماس عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرتكم به فخذوه وما نهاكم عنه فانتهوا। জোরে বলেন মারহাবা। বাড়িগ্রাম দাখিল সিনিয়র, আমরা যখন পড়েছিলাম আমার সার্টিফিকেট লেখা আছে সিনিয়র। বাড়িগ্রাম দাখিল সিনিয়র মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মাহফিলের রুইসুনাল মাজলিস আখিল কাবির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার আপন ফুফাতো ভাই রুইসুল মাদ্রাসাতুদ দাখিল করখণ্ড বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন খান সাহেব, নায়েবে রুইসুল মাজলিস জনাব আলহাজ ABS আহমদ আলী উস্তাজি, জনাব মাওলানা ইব্রাহিম হোসেন আমার ডাইরেক্ট স্যার, আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম
মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আলহাজ আব্দুস সামাদ, আবু সাইদ মোহাম্মদ আব্দুর রশিদ, রইসুল মাজলিস, রইসুল শিবহেল মুহাফিজ বাগমারা, সদ্যই নবনির্বাচিত এমপি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সরদার, উপদেষ্টা বৃন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, জাতীয়তাবাদী বিএনপির বাগমারা থানার সম্মানিত সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ কামাল হোসেন রেজাউল করিম টুটুল, ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসাইন, প্রধান পৃষ্ঠপোষক জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান গনিপুর ইউপি। কোরআনুল কারীমকে বুকে ধারণ করে নিয়ে দুনিয়াতে প্রচার করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি তাইফের ময়দানে পরপর দুবার রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তদুপরি তিনি আমাদের প্রতি রাগ করে থাকবেন না। কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের আদালতে চিফ ব্যারিস্টার হিসাবে উপস্থিত থেকে কোরআনুল কারীমকে সালাত সিয়ামকে সাথে নিয়ে আমাদের পক্ষে মারাত্মকভাবে জেরা উপস্থিত করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সেই মহামানবের প্রতি দরুদ জ্ঞাপিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, মাহফিল বাড়িগ্রামে 2000 এই সিনোয়ার মাদ্রাসায় 2008 সালে একবার বক্তা হয়েছিলাম। তখন আমি অবিবাহিত ছিলাম। 2008 সালে চতুর্থ বক্তা হওয়ার পর মঞ্চে যখন আমার স্যারেরা উঠিয়ে দিয়েছিল, তখন এখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। সুবহানাল্লাহ কোন। আজকে তৃতীয় বক্তা হিসাবে বক্তৃতার মঞ্চে আমাকে উপস্থিত করা হয়েছে, কিন্তু এ সময় পর্যন্ত মুসল্লি এবং মুসলিম ভাতৃবর্গের অবস্থান অত্যন্ত করুণ। যিনি প্রধান এবং দ্বিতীয় বক্তা, তারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে বেশ সুখ্যাতি অর্জনকারী বক্তা হিসাবে সুপরিচিত। যিনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, তিনি আজকের এই মাহফিলের প্রধান বক্তা। উত্তরবঙ্গের সর্বোচ্চ মাহফিলগুলোর মধ্যে বিগ গ্যাদারিং মাহফিল বালানগর কামিল মাদ্রাসায় হয়ে থাকে। ওই মাদ্রাসায় তিনি প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে তিনি প্রধান বক্তা। মানুষের উপস্থিতি যদি একেবারে নগণ্য হয়, তাহলে তারা তো বক্তব্য উপস্থিত করতে অত্যন্ত করুণ হয়ে পড়বে। সুতরাং আমি আবারও এই মঞ্চে যন্ত্রের সাহায্যে আপনাদের কর্তব্য কাজ প্রয়োজনের সেরে আগমনের নিমিত্তে সবিনয়ে নিবেদন রাখছি, আপনারা এখানে আসবেন। বিশ্বনবী আপনারা একটু কথা বলবেন। আল্লাহ রাসূল এবং নবী ছিলেন, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে ভাই? কথা বলেন, সন্দেহ আছে? তিনি ছিলেন করুণার নবী, রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as the most merciful for all living beings. ওয়ামা আরসালনাকা, নবী আপনাকে এটা নাহির শেখা স্যার। ওয়ামা আরসালনাকা, নবী আপনাকে আমি পাঠাই নাই। এ ভাই, নবীকে আল্লাহ পাঠাই নাই? কথা বলেন তো, নবীকে আল্লাহ পাঠাই নাই? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা, আপনাকে নবী হিসাবে দুনিয়াতে আমি পাঠাই নাই। এখন মনে করেন দৃষ্টান্ত দিই। আমার এই বড় ভাই একটা যুবক ছেলে টকবগে, আমার ভাতিজা আছে আমিরুল ইসলাম ফারুক। এই ভাই বার্ধক্যে উপনীত হয়েছে, হওয়ার পর দরজার পাশে বসা, নড়তে চড়তে পারে না। কিন্তু আমার এই যুবক ভাতিজাটা, তার সন্তান
পাশ দিয়ে যাচ্ছে, বলছে, বেটা আমি নড়তে পারছি না রে বাপ, তুমি আমার জন্য এক গ্লাস পানি দাও তো। পানি আনার তো আমি কলসের কাছে যেতে পারবো না, গ্লাস দিয়ে ঢালতেও পারবো না। যদি সন্তানটা বলে যে তোমার সারাদিন ফেরফেরি আজগবি বক্তব্য এগুলো শোনা যাবে না, পারলে ঢালা খাও, যদি এই সন্তানটা এই কথা বলে, তাহলে সন্তানের প্রতি এই আব্বা বেজার হবে না খুশি হবে? কথা বলেন, বেজার হবে না খুশি হবে? আব্বা তখন বলবে যে মনে হয় আমার মাধ্যমে দুনিয়ার মুখ আমি তোকে দেখাইনি, এ কথা বলবে না? নাবাসক কথা বলবে। আর যদি এই সন্তানটা এক গ্লাস পানি নিয়ে এসে বলা মাত্রই তার আব্বার হাতে তুলে দেয়, তাহলে আব্বা খুশি হবে না ভাই? জুড়ে বলেন, খুশি হবে না? প্রাণ ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য আমার ভাইটা তার আব্বা দোয়া করবে। জুড়ে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই নাবাসক শব্দ দিয়ে বলছেন, ওয়ামার সালনাকা, নবী আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই ইল্লা ইস্তিসনা মুস্তাসনা, ইস্তিসনা মিনহুকে পৃথকীকরণের অর্থে এটা ব্যবহার হয়। ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনি যদি আমার দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ হন, অধৈর্য হন, তাহলে পাঠাই নাই, বরং আপনি আকাশ এবং জমিনের করুণার নবী হিসাবে ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে পাঠাইছি। জুরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তিনি ছিলেন করুণার নবী। তার সংস্পর্শে দুনিয়ার মানুষ যারা এসেছে, তারা যতই নির্যাতনের সম্মুখীন হোক না কেন, তারা কখনো পিছপা হয় নাই। যায়েদ বিন হারিস, একটা তথ্য নেন, বক্তব্যের আগে ভূমিকা আমি এই কথাটা বলে থাকি। আব্দুর রাসূল যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী যেভাবে পেয়েছিলেন, আমরা তথ্যে অনেকাংশে বক্তৃতায় শুনে থাকি যে রাস্তার কাছে তিনি কাঁদছিলেন, ঈদের দিনে আল্লাহ রাসূল নিয়ে গেলেন, আয়েশার কাছে দিলেন এটাকে উপহার হিসাবে। এ তথ্য এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা অ্যাকর্ডিং টু ইসলামিক ডিকশনারিতে এ ধরনের তথ্য পাওয়া যায় না। তথ্যতে এসেছে এনসাইক্লোপিডিয়ার মধ্যে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হাতের বাম্পার ইসলামী বই পুস্তকের সমাহার আছে। উপমহাদেশে যত বিশ্ববিদ্যালয় থাকুক না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো লাইব্রেরিতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এত গবেষণামূলক বই পুস্তক নাই। সুবহানাল্লাহ কন। ওখানে আমি দেখেছিলাম ব্রিটানিকার মধ্যে লেখা আছে, যায়েদ বিন হারিসকে আল্লাহ রাসূল পেয়েছিলেন এইভাবে, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করলেন, করার পর খাদিজার বাড়িতে আল্লাহ রাসূল অবস্থান করছেন। খাদিজার একটা ভাইস্তা ছিল হাকিম বিন হিসাম। এই ভাতিজা হাকিম বিন হিসাম খাদিজাকে বলছে, ফুবি প্রত্যেক বছরে হুবাসার মেলা হয়, আমাকে মেলা থেকে কিছু জিনিসপত্র কেনার জন্য আপনি টাকা দেন, আজকে একটু টাকা দেন তো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ভাতিজাকে কিছু দিরহাম দিয়ে দিলেন, চলে গেলেন মেলাতে। ওয়ালাইকুম সালাম। যাওয়ার পর, আপনার নাম কি? রশিদা, মনে থাকবে। যাওয়ার পর হাকিম বিন হিসাম মেলায় প্রবেশ করছেন, করা মুহূর্তে দেখছে একটা ফুটফুটে যুবক ছেলে, অল্প বয়স্ক হতে পারে, 10-এর নিচেও বয়স হতে পারে। সুবহানাল্লাহ কোন। এই যুবক ছেলেকে হাত পা বাঁধা অবস্থায়, বন্দি অবস্থায় মেলাতে আদলুম, এবং সেখানে কোনো ঘুষ চলবে না, টাকা পয়সা আদান প্রদান হবে না, ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার রাজা বাদশাহ নেতা চেয়ারম্যান জজ সাহেব সেই দিন কোনো ওই মানুষটাকে সাহায্য করতে পারবে না। তাহলে সুপারিশ করবে কে ভাই? বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবেন কে? বলেন মারহাবা।
তাহলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদের পক্ষে কে সুপারিশ করবেন? একটু উত্তর দেন তো। কে সুপারিশ করবেন? কে করবেন ভাই? কোন কথা কন, কে সুপারিশ করবেন? একজন বলেছেন রাসূল, আরেকজন বলছে আল্লাহ করবেন। আমরা একটু হাদিস থেকে এই ব্যাপারটা তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি তো দেখি। একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, খুব গভীর খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা, তিনি বলেন, আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাউনা লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, সালাত, সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর আদালতে আমাদের পক্ষে কথা বলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালাত, সিয়াম এবং কোরআন কথা বলবেন, তার সঙ্গে আল্লাহ রাসূল চিফ ব্যারিস্টার হিসাবে সেখানে উপস্থিত থাকবেন। গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল যখন প্রত্যেকটা কওমের উম্মতের পক্ষে কথা বলার জন্য নবীগণ উপস্থিত থাকবেন, তারা যারা খ্রিস্টান তারা মনে করবে, যারা নাসারা তারা মনে করবে হয়তোবা আমাদের পক্ষে আমাদের নবী ঈসা কথা বলবেন। যারা ইহুদি যারা তারা মনে করবে আমাদের পক্ষে হয়তোবা কথা বলবেন আমাদের মুসা। কিন্তু কোন নবী তাদের কওমের নিজ দলের লোকদের পক্ষে কথা বলবেন না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চিফ ব্যারিস্টার হিসাবে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আহকামুল হাকিমিন হিসাবে বসে যাবেন। বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল চেয়ারে বসা, একটি পর্যায়ে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়িয়ে দেওয়া হওয়ার দায়িত্ববাসী, কোনো কথা শুনবো না, চলেন আদালতে। তো বলল ঠিক আছে যাই। আমাদের সঙ্গে গেলেন তিনি। যাওয়ার পর আমি প্রধান আসামি ছিলাম, কাঠগড়ায় দাঁড়াইছি ভাই। 7 জন আসামি, 7টা হ্যান্ডকাপ লিয়া পুলিশ এসে এক একজনের কাছে দাঁড়ায় গেছে। জীবন আর থাকে? ওরে সর্বনাশ, কিছুক্ষণ পর রায় হবে, লাগা চলে গেল। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন রায় ঘোষণা করা হলো, এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। জাহান্নামী ফেরেশতাগণ হ্যান্ডকাপ নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল বলেছেন তাকে সহযোগিতা করার জন্য 1 নম্বরে উপস্থিত থাকবেন সালাত। সালাত দাঁড়িয়ে বলবেন, আই রব সালাতুন নূর ফাশাফাআনি ফিহি। সালাতের জবান খুলে যাবে। সালাত দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, এই আদালতে আমি এই আসামির পক্ষে একটু সুপারিশ করতে চাই। ফাশাফাআনি ফিহি, আমার সুপারিশটা কবুল করে না হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও সালাত, আপনি কি বলবেন বলেন তো দেখি। সালাত বলবেন, আপনার হাবিবকে এখানে সাক্ষী রেখে বলতেছি, আস-সালাতু নূর। তিনি বলেছেন সালাতটা হচ্ছে আলো। এই সমস্ত মানুষ জিনা করেছে, এই সমস্ত মানুষ চুরি করেছে, এই সমস্ত মানুষ মিথ্যা কথা বলেছে, কিন্তু মৃত্যুকালীন পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সালাত সাক্ষী দিয়ে বললাম 1 ওয়াক্ত সালাত কাজা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সালাত, আপনি আর কিছু বলবেন নাকি বলেন তো। সালাত কেঁদে কেঁদে সেখানে বসে পড়বে। 2 নম্বরে দাঁড়িয়ে যাবে ইয়াকুলু সিয়াম। সিয়াম সেখানে জবান খুলে দাঁড়িয়ে বলবে, আই রব, হে আমার প্রভু, আজকে যাদেরকে আসামির কাঠগড়ায় এখানে দাঁড় করানো হয়েছে এরা অন্য কেউ নাই, এদের পক্ষে আমি একটু সুপারিশ করতে চাই। মান আতাহু তাম, আপনার নবীকে খলিলকে সাক্ষী রেখে বলতেছি, যখন তাদের কাছে
রমজানের সিয়াম এসে গিয়েছিল। আমি রমজানের সিয়াম বলতেছি, এই সমস্ত মানুষ ভুলভ্রান্তি থাকতে পারে। আপনার হাবিবকে সাক্ষ্য দিয়ে বললাম, আপনার হাবিব বলেছেন মানসামা রমদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফরিলাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজানের সিয়াম পালন করবে, আপনি নাকি তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এরা তো একটি মাস সিয়াম পালন করেছে, আমার সুপারিশটা ফাশাফানি ফিহি। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার সুপারিশটা কবুল করে না হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও সিয়াম আর কিছু আপনি বলবেন নাকি? সিয়াম কেঁদে কেঁদে বসে পড়বেন, এরপর সেখানে দাঁড়িয়ে যাবেন চট করে। ওয়াল কুরআন ওয়াকুলুল কুরআন মানাতাহুন নাওম। কোরআন দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন যাদেরকে আসামির কাঠ গলায় আজকে দাঁড় করানো হয়েছে, এরা অন্য কোনো মানুষ নয়। আপনার হাবিবকে সাক্ষী রেখে বলতেছি, আমি কোরআন আমাকে বারবার মানার চেষ্টা করেছে। আপনার হাবিব বলেছেন, একটি কোরআনের আয়াত যদি পড়ে, একটা অক্ষর যদি পাঠ করে, তার আমল নামায় 10টি সওয়াব লেখা হয়। এ মানুষটা কোরআন মুখস্থ করেছে, হাফেজে কোরআন হয়েছে, বারবার কোরআন অধ্যয়ন করার চেষ্টা করেছে। আয় রাব্বুল আলামিন এইটা যদি ভালো কাজ হয়ে থাকে, ফাশাফানি ফিহি, এই আসামির পক্ষে একটু আমার সুপারিশ কবুল করে না হোক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন আপনি আর কিছু বলবেন নাকি? কোরআন কেঁদে কেঁদে সেখানে বসে পড়বে। আমার ভাইয়েরা, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এইভাবে তাকাবেন। আহকামুল হাকিমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আদালতে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বিশ্বনবী তাকাবেন, আর বিশ্বনবীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আল্লাহ রাসূলকে কিছু বলার জন্য বলবেন। আল্লাহ রাসূল চেয়ার থেকে দাঁড়াবেন, চোখ থেকে দাঁড় 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 করে পানি পড়ে দাড়ি মুবারকগুলো ভিজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলবেন, ও খালিল আপনি কিছু বলবেন নাকি? আপনি কিছু বলবেন নাকি? আল্লাহ রাসূল বলবেন, আয় রাব্বুল আলামিন আমি আর কি বলবো? সালাত যা বলেছে সত্য বলেছে, সিয়াম যা বলেছে সত্য বলেছে, কোরআন যা বলেছে সত্য বলেছে। আয় রাব্বুল আলামিন যারা আসামির কাঠগড়ায় দাঁড়ানো, যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এরা অন্য কোনো মানুষ নয়, এরা হচ্ছে আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এবার তো চিৎকার দেয়া বলবেন, ও আমার জান্নাতি ফেরেশতা, তোমরা কে কোথায় আছো? জাহান্নামী ফেরেশতাগণ এখান থেকে চলে যাও। আমার হাবিব যাদের পক্ষে কথা বলেছে, তার সম্মুখ দিয়ে আমি তার উম্মতদেরকে জাহান্নামে পাঠাতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাত দিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করলাম। আচ্ছা, এখন যদি আমার মুমিন ভাইকে অ্যারেস্ট করে থানা দেয়, ওই যে জেলখানায় নিয়ে যাওয়া হয়, তার পক্ষে প্রকৌশলী না থাকে, অ্যাডভোকেট না থাকে, ব্যারিস্টার না থাকে, আদালতে কথা বলার জন্য যদি নিয়োগ আপনি কাউকে না করেন, যতই নির্দোষ হোক, আদালত তাকে ছাড়বে ভাই? কথা বলেন, কথা বলেন, ছাড়বে? ছাড়বে না। নির্দোষ প্রমাণের জন্য অ্যাডভোকেট নিয়োগ করা লাগে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমাদের পক্ষে নির্দোষ প্রমাণের লক্ষ্যে অবশ্যই অ্যাডভোকেট নিয়োগ করা লাগবে। সেই অ্যাডভোকেট হবেন সালাত, সিয়াম, কোরআন এবং বিশ্বনবী। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা? সালাতের ধারি কাছে যায় না, পশ্চিম ঘন্না। হায় রে, নাম বলছি না, অনেক বয়স হলো। আমি বলছিলাম যে আপনার তো অনেক বয়স হয়েছে, নামাজ পড়েন না কেন, সালাত আদায় করেন না কেন? তো থাও তো তোমার নামাজ। দেখছেন, বলছে থাও তো তোমার নামাজ। ভাই একটু আজ করতেছে,
তারপর বলছিলাম যে স্যার আপনি সিয়াম পালন করেন না কেন? তো তোমার সিয়াম পালন করলে আরো 10 বছর আগে আমি মরতাম। নাউজুবিল্লাহ খান, কোরআনের ধারি কাছেই যায় নাই। একটি জিনিস জেনে রাখবেন, যারা মনে করেন মুহাম্মদ ইজ দ্য বিগ টপ টেরর ইন দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী মানুষ, এই সমস্ত মানুষ মুসলিম হওয়ার পর যারা নিজেরা মন্তব্য করে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, তাদের পক্ষে রাসূল কথা বলবেন? জোরে বলেন, কথা বলবেন? বলবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ প্রাপ্ত হওয়ার জন্য সালাত আদায় করা, জোরে বলেন, সালাত আদায় করা, সিয়াম পালন করা, কোরআন পড়া, বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করা লাগবে। কি বলেন, কথা ঠিক কিনা? আপনারা একটু হাত উঠান তো ভাই, মাহফিলটা একটু সার্থক হোক। লিল্লাহে তাকবীর, জুড়ে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাড়িগ্রাম সিনোয়ার মাদ্রাসা বলি জিন্দাবাদ। আয় রাব্বুল আলামিন এ ভাইদেরকে প্রকৃত সালাতি বান্দা হিসেবে কবুল করে নাও, সকলে বলেন আমিন। সিয়াম পালনকারী বান্দা হিসেবে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করে দাও, সকলে বলেন আমিন। বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করে দাও, সকলে বলেন আমিন। হাত নামান। সম্মানিত মুসল্লি কেরাম, আমি বক্তব্য লম্বা করব না। আমি জাস্ট 8:27 এই মঞ্চে আমার নাম ঘোষণা করা হয়েছে, আমি এটা দেখেছি। ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার কাছাকাছি বক্তৃতা হয়ে গেল। ইঙ্গিত দেওয়া হলো মাদ্রাসার উন্নতি সাপেক্ষে আপনি একটু এগিয়ে যান। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সেদিন কি অবস্থা সৃষ্টি হবে সেটা আমি সূরা আবাসার 33, 34, 35 এবং 36 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে বলবো। আর এই অবস্থার প্রেক্ষিতে আমাদের পক্ষে কে কে সেই দিন ছায়া হয়ে দাঁড়াবে সে কথাও বলবো। আমি 4 জনার কথা বললাম, এরপর আরও কিছু তথ্য বক্তৃতায় বেরিয়ে আসে কিনা এটাও বলার চেষ্টা করব, যদি সময় হয়। যদি কথাক্ষণ যদি সময় হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লা ইউহিল্লুল কিসবা ইল্লা ফি সালাসিন, আল কিসবুর রাজুল লিয়ারজি ইমরাতুহা, ওয়াল কিসবু ফিল হারব, ওয়াল কিসবু ইসলিহা বাইনান নাস। পৃথিবীর মানুষ তারা মিথ্যা কথা বলতে পারবে না, কিন্তু 3 জায়গায় মিথ্যা বলতে পারবে। কয় জায়গায় ভাই? মানুষ মিথ্যা বলতে পারবে ভাই? কতক্ষণ মিথ্যা বলতে পারবে? দুনিয়াতে মানুষ মিথ্যা বলতে পারবে না, কিন্তু 3 জায়গায় মিথ্যা বলতে পারবে। কোন 3 জায়গায় কৌশলে মিথ্যা বলা যায়, এটা মিথ্যা হিসাবে পরিগণিত হয় না, এই ক্ষেত্রে গুনাহ লেখা হয় না সওয়াব পাওয়া যায়, সে কথাও আমি হাদিস দ্বারা বলার ইনশাল্লাহ প্রয়াস পাবো। তার মধ্যে আমি কিছু আদায় টান দিয়ে দিই। আমার ভাই মোহাম্মদ ইমরান আলী চেয়ারম্যান পদপ্রার্থী, ভাই তাড়াতাড়ি পাঠান, ওগুলো পাঠান তো। আয় রাব্বুল আলামিন, আমার ভাই ইমরান আলী চেয়ারম্যান পদপ্রার্থী স্থলাভিষিক্ত হিসেবে ব্যবহার হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হরফে নিদা, এইটা গুরুত্ব প্রদানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। হে আল্লাহ জিনা জবরে মাউসুল জুমা মুজাক্কার গায়েবের সেগা, আমানু ইমানদারগণ, জুমা মুজাক্কার গায়েব ভাবে ইফাল থেকে এসেছে। যারা পৃথিবীর মানুষ তোমরা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা তোমরা কখনো ইহুদি এবং নাসারাকে আউলিয়া অলির বহুবচন বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবা না। বাজহুম আউলিয়া এবাস, তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং নাসারা আল্লাহ বললেন সূরা ইমরানের 51, সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহুদি এবং নাসারা এরা হচ্ছে একে অপরের বন্ধু। ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে তাদেরকে কেউ সহযোগিতা করে,
তাদের পৃষ্ঠপোষকতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাহু মিনহুম, ওই মানুষগুলা ইহুদি এবং নাসারার দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা, ইন্না হরফে মুসাব্বাহ বিল ফিল, নিশ্চয় অর্থে ব্যবহার হয়। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিমদেরকে কখনো হেদায়েত দান করেন না। নাউজুবিল্লাহ। কোন সম্মানিত সুধী মণ্ডলী, ইহুদি এবং নাসারা মুশরিক, তারা এক। কি বলেন, কথা ঠিক না ভাই? কথা ঠিক না? হাই রে ভাই, আমেরিকা খ্রিস্টান, ইসরায়েল ইহুদি, তাদের পৃষ্ঠপোষকতা মুসলিম নামধারী কোন রাষ্ট্রনায়ক, কোন মানুষ, কোন মুফতি, কোন মুফাসসির যদি তাদের পৃষ্ঠপোষকতা করে কোরআনের ভাষ্য অনুযায়ী, তারা তাদের দলভুক্ত হবে। জুড়ে বলেন, কথা ঠিক কিনা? আপনি কি মনে করেছেন ফতোয়া দিবার জায়গা পান না নাকি? নেটে দেখতেছি অনেক কথা। ঘাঁটি দিয়েছে ওই মুসলিম দেশ, ঘাঁটি দিয়েছে ওই মুসলিম দেশ, ঘাঁটি দিয়েছে ওই মুসলিম দেশ। ফিলিস্তিনের অবস্থা দেখেন, তারা রমজান পালন করলো। হ্যাঁ, শমশের মানে তরবারি, বড় তরবারি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শমশের আলী ভাই, শমশের আলী ভাই জামার পানি খায়। আল্লাহ, ইফতার করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ গো, তারপর সেহরি তেমন একটা খাইতে পারে না। আল্লাহ, রাস্তায় কুড়িয়ে কুড়িয়ে গাছের পাতা একটু ফল খায়। এইভাবে ফিলিস্তিনের মানুষগুলা গত রমজান মাস অতিবাহিত করলো। 3000 বছরের ব্যবধানে মুসলমানদের প্রথম কেবলা ওই যে মসজিদুল আকসার দরজা বন্ধ ছিল না। ভাইরা আমার, বড় দুঃখ নিয়ে কথা বলতে হয়। এবারে রমজানে ইহুদিরা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে দখল নেয়া, ওই ইমামকে অ্যারেস্ট করার মধ্য দিয়া দরজা তারা তালাবদ্ধ করে দিছে। আমার ভাইরা, মুসলমানরা সেখানে যে সালাত আদায় করার জন্য আকুতি করে, কান্নাকাটি করে, তারপর মুসলমানদেরকে বুলেট মারা হয়, মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মুসলমানকে ধরে হত্যা করা হয়। মুসলমানরা যখন কাতারবদ্ধ অবস্থায় সেখানে সালাত আদায় করে, তাদেরকে বেধড়কভাবে পিটা হয়। ও ভাইরা, এই অবস্থায় যখন ফিলিস্তিনের করুণ অবস্থা, মসজিদুল আকসার অবস্থা যখন এই, আমরা বাংলার জমিনে তখন শান্তিপ্রিয়ভাবে থাকি। আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানের প্রতি লেল মুসলিমিনা আলাল মুসলিমে সেতু খেসালিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উত্তরাধিকার সূত্রে 6টি হক আছে। 1 নম্বর হক হলো ইয়াউদুহু ইজা মারিজান, মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগে। 2 নম্বর হক হচ্ছে ইশাদুহু জামাতান, মুসলমান যখন মারা যায় জানাজায় উপস্থিত হওয়া লাগে। 3 নম্বর হক হচ্ছে ইজবুহু ইজাদা, মুসলমান যদি দাওয়াত দেয় কবুল করা লাগে। 4 নম্বর হক হলো ইয়াসাল্লামু আলাইহি জাল্লাকিয়া, মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয় সালাম আদান প্রদান করা লাগে। 5 নম্বর হক হচ্ছে ইয়াসাম্মিতুহু ইজাতাশা, মুসলমান যখন হাসি দেয় মুসলমানের হাসির জবাব দেওয়া লাগে। 6 নম্বর হক হলো ইনসালাহু গাবা আর শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা লাগে। তাহলে 6টা হক আদায় হয়ে যায়। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম, দেখেন তো ভাই, মুসলমান কত সংকটের মধ্যে, ইরানের মুসলমান কত সংকটের মধ্যে, ফিলিস্তিনের মুসলমান কত সংকটের মধ্যে, গাজার মুসলমান কত সংকটের মধ্যে, জম্মু কাশ্মীরের মুসলমান কত সংকটের মধ্যে। ইনসালাহু গাবা ও শাহিদা, মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহর কসম করে বললাম, আয় রাব্বুল আলামিনের কসম করে বললাম, তাদের কল্যাণের জন্য একটু সাহায্য করা লাগবে, তাদের কল্যাণের জন্য তহবিলে কিছু দান করা লাগবে, তাদের কল্যাণের জন্য আমরা প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন, এই 6টা হক যারা আদায় করবে শাহালাল্লাহুল জান্নাত, তাদের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, বক্তব্য দীর্ঘ করব না, আমার মাত্র সময় দেওয়া ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা না? হ্যাঁ,
ও আচ্ছা আচ্ছা, আমরা ভালোভাবে খেয়াল করব ভাইজান। বিশ্বের অবস্থা যখন এই হয়ে গেল, মুসলিম দেশ সমূহে যখন ঘাঁটি তারা গেছে, মুসলিম দেশ থেকে যখন তীর ছুটছে, মুসলিম দেশ থেকে যখন মুসলমানকে মারার জন্য অ্যাটম বোমা ছাড়ছে, একটা জিনিস জেনে রাখবেন, আবু মুসা আল খারিজমি এই পৃথিবীতে সর্বপ্রথম বীজগণিত আবিষ্কার করেছিলেন, যারা পারমাণবিক বোমা তৈরি করেছিলেন। এর পূর্বে মুসলমান ঐতিহ্যভাবে মুসলমানদের একজন বৈজ্ঞানিক ছিল। তারপর মুসলমানদেরকে রক্ষা করার জন্য যখন ইরানে কাসেম সুলাইমানি বিশ্বের 2 নম্বর পারমাণবিক বৈজ্ঞানিক হিসাবে নিজেকে স্থান লাভ করতে সক্ষম হয়েছিলেন, তখন ইহুদি এবং নাসারারা কাসেম সুলাইমানিকে অন্যায়ভাবে হত্যা করল। যখন মুসলিম দেশ মুসলমানদের আদর্শ রক্ষার জন্য অস্ত্র বীর্যে একটু সামনে এগিয়ে যায়, ইহুদি নাসারা তারা এক হয়ে যায়, তারা এক হয়ে কাতারবদ্ধ হয়ে মুসলমানকে ধ্বংস করতে চায়। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আরও জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমরা মুসলমান এক হতে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা মুসলমান রয়েছ, তোমরা এক কাতারে একবদ্ধ হয়ে যাও, আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। যদি তোমরা আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ না করো, ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্দেশের অমান্য তোমরা করো। নাউজুবিল্লাহ কন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কোরআনের আসলে সাথী হতে চাই ভাই? জুড়ে বলেন সাথী হতে চাই? জুড়ে বলেন সাথী হতে চাই? হ্যাঁ, আমরা কোরআনের সাথী হতে চাই। যদি কোরআনের সাথী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইজা জাতিস সাখাত, কিয়ামতের দিন, মুসিবতের দিনে যখন বিকট শব্দ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি। ভাইরা, মন নরম করে একটু শুনবেন। যখন বিকট শব্দ হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি, তখন আপনার সহোদর ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। আপনার সহোদর ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে। ও ভাইরা, ওয়া উম্মিহি, কত যত্ন করে আপনার মা আপনাকে লালন পালন করেছে, স্নেহ মায়া মমতা দেয়। আপনার দুনিয়াতে চেহারা একটু যদি খারাপ হয়ে যায়, মা এইটাকে সহ্য করতে পারে না, মা 2টি চোখের পানি ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ বললেন, ওয়া উম্মিহি, ওই মাটা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। ওয়া আবিহি, আপনার বাপ চিন্তা করে, আমার আদরের ছেলে, আমার যত্নের ছেলে, তার চেহারার দিকে বারবার তাকাতেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে তৈরি করতেন। এই সন্তানকে দেখে তার আব্বাও সেখান থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া সাহিবাতিহি, আপনার স্ত্রী আপনার শয্যা গ্রহণ করে, এই স্ত্রীটা কত আপনাকে মহব্বত করে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি আপনার স্ত্রীর ক্ষেত্রে ভালো সাক্ষী দেন, ওই স্ত্রী জান্নাতি হয়ে যায়। আর স্ত্রী যদি আপনার ক্ষেত্রে ভালো সাক্ষী দেয়, তাহলে আপনার স্বামী আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনার একটি চকলেট হলে এই পার কামড় দিয়া ওই পার কামড় দিয়া 2 জন ভাগ করে খেতেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আর একজনের আসলে পোশাক স্বরূপ ছিল। অথচ এই স্ত্রী যখন বিকট শব্দ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া সাহিবাতিহি, ওই স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, এখানেই শুধু শেষ নয়, ওয়া বানিহি ওয়া বানিহি, এখানে যদি আপনার সন্তানকে কেউ একটা থাপ্পড় মারে, আপনার জীবন থাকতে, আপনার সামর্থ্য থাকতে প্রতিশোধ নিতে চান,
আপনার সন্তানের দুনিয়াতে কোনো ক্ষতি হোক এইটা আপনি চান না, অথচ সেই দিন আপনার সন্তান আব্বাকে রেখে পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত মুসিবতের দিন সেই দিন সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন লা ইউহিল্লুল কিসবা ইল্লা ফি সালাসিন, দুনিয়ার মানুষ তোমরা মিথ্যা বলতে পারবে না ইল্লা ফি সালাসিন, কিন্তু 3 জায়গায় মিথ্যা বলতে পারবে। প্রতিশ্রুতি দিয়েছিলাম খুতবায়, 3 জায়গায় মিথ্যা বলতে পারবে। লে ইয়ারজি ইমরাতুহা, 1 নম্বর হচ্ছে মিথ্যা আপনি বলতে পারবেন নিজের স্ত্রীকে খুশি করতে। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাড়ি গ্রামে সবচাইতে ফসল কি হয় ভাই বেশি? আমার এলাকা তো ধান না আলু? কথা কন, ধান ধান। এখানে বড় ভাই বলছেন আলেমে দ্বীন নুরুল আমিন, তিনি বলছেন ধান হয় ভাই বেশি। এখন মনে করেন এই বাড়ি গ্রামে জাগির থাকছে দীর্ঘদিন, আমার ভাই থাকেন রে ভাই, 8 বছর ছিলেন। এই বাড়ি গ্রামে নুরুল আমিন ভাইয়ের বাড়ি, ধান পাইছে 100 মণ। ভাবি 100 মণ ধানের কাজ করে একে লেদা হয়ে গেছে, চেহারা কালো। সর্বপ্রথমে গাঙ্গোপাড়া বাজারে 4 মণ ধান বিক্রি করবার যাচ্ছে, অথবা 2 মণ ধান বিক্রি করবার যাচ্ছে। তখন ভাবি বলছে দেখো 100 মণ ধানের কাজ আমি তোমার করলাম, চেহারা কালো হয়ে গেল, হাত পুড়ে গেল। প্রথমে ধান বিক্রি করার জন্য তুমি যাচ্ছ, তে আমার নামে একটা কথা শুনবে কি তুমি? তে বলো 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 বলো। তে বলে যে আমার নামে তুমি গাঙ্গোপাড়া বাজার থেকে 5,000 টাকা দামের একটা শাড়ি নিয়ে আসো তো। এ ভাই 2 মণ ধান বেচলে বর্তমান বাজার কত? নিজের হাতে তুলে নেওয়া, এইটা সন্ত্রাসী কারবার। জুড়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এগুলো সমাজ থেকে দূরীভূতকরণের লক্ষ্যে, মুসলমানকে অন্যায় দূরীভূতকরণের লক্ষ্যে একত্রিত হওয়া লাগবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা? এখন মেরেছে, মারার পর অর্থ বংশপ্রণালীর বাপ চাচা আছে নাই? সংবাদ শুনিছে, শোনার পর কেউ লিছে হাইসা, কেউ লিছে বটি, কেউ লিছে কুদাল, কেউ লিছে বড় তরবারি নিয়ে আসতেছে। বেটা তুমি আমার বেটাকে মারিস অন্যায় করে। সাক্ষী হয়ে আছে ওই যে আমার এই ভাই। আর বলতে বা কি হয়েছে বা? এখন মমিন ভাই ওরা পায়া গেছে, ওই ভাইকে বলতেছে ওই কিন্তু দেখলো অন্যায় করে মারিছে। যদি ওই বলে যে ভাই কোনো দোষ নাই, বসে আসলো আজগবে এসে 2টা থাপ্পড় মারিছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই মনে করেন এই লোকটার গলার গর্দান একেবারে বডি থেকে গর্দান দ্বিখণ্ডিত করে দিবে। এইটা যদি আপনার মনে হয়, রাসূল বলেছেন আপনি কৌশল অবলম্বন করে অন্য কথা বলে তাদের বিবাদ মীমাংসা করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে কোনো পাপ হবে না। 3 নম্বর অফিল হারবে, যুদ্ধের ময়দানে যদি আপনি 10 জন নিয়ে ইসলাম বিজয় করার লক্ষ্যে ময়দানে অবস্থান করেন। একটা হাদিস আছে, যখন বদর প্রান্তরে মুসলমানদের সংখ্যা কম ছিল, তখন কাফের সৈন্যদের মধ্য থেকে একজন এসে বলতেছে এ ভাই তোমাদের সংখ্যা কত? আমাদের সংখ্যা কত বুঝতে পারো না? দেখো দিনই পাক করে খাওয়ানোর ক্ষেত্রে কত চুলা কাটা আছে, সুবহানাল্লাহ খান, আর কতটা পায়খানা নির্মাণ করা আছে তাই দেখো। এক পায়খানায় কমপক্ষে 100 জন করে হাগে, তাহলে পায়খানা গোনা গুণ দিয়ে কত হতে পারে? সাহাবীদের সংখ্যা কত? 313। কৌশলে বুঝাতে চাইলেন আমরা 313 জন নয়, আমাদের সঙ্গে ইসলাম বিজয় করার জন্য অনেক সাহাবী এখানে আমরা অবস্থান করতেছি। ওয়াফিল হারবে, ইসলাম বিজয় করার জন্য প্রতিপক্ষকে ঘায়েল করার নিমিত্তে আপনার কাছে মাত্র ছিল আত্মরক্ষার জন্য কুশবদ্ধ একটা তরবারি। আপনি যদি বলেন আমার কাছে আছে মিয়া অ্যাটম বোমা, এই মিথ্যা বলাটা আপনার জন্য আমার জন্য, আল্লাহ রাসূল বলেছেন মুজাহিদের জন্য যুদ্ধক্ষেত্রে
মিথ্যার কৌশল অবলম্বন করা জায়েজ আছে। জুরে কোন সুবহানাল্লাহ, আরো জুরে বলেন সুবহানাল্লাহ। এই তিন জায়গা ছাড়া কোনো জায়গাতে দুনিয়াতে মিথ্যা বলা, জুরে বলেন মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা, আরো জুরে বলেন মিথ্যা বলা